আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাঙালির এ আকাঙ্ক্ষা চিরন্তন। একসময় খাবারের পর দুধ ভাত খাওয়ার রেওয়াজও ছিল ঘরে ঘরে। এভাবে এদেশের মানুষ চিরকাল একটি সুখী সচ্ছল পরিবারের স্বপ্ন দেখেছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক 250 মিলিলিটার দুধের প্রয়োজন। দুধ এমন একটি খাদ্য যাতে আমিষ, শর্করা, স্নেহ জাতীয় ও ভিটামিন সহ খাদ্যের সব উপাদান রয়েছে। দুধ শরীর গঠন, রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ করে এবং শরীরে শক্তি যোগায়। এদেশের কৃষিনির্ভর ঐতিহ্য দীর্ঘদিনের। একসময় চাষাবাদে গবাদি পশু, বিশেষ করে গরু ব্যবহৃত হয়েছে। কৃষিকাজে গবাদি পশুর বর্জ্য জৈব সার হিসেবেও গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে গাভী পালন একটি লাভজনক পেশা। অবিভক্ত ভারতবর্ষের বৃহত্তর পাবনা জেলার লাহিড়ী মোহনপুরে 1946 সালে কারখানাভিত্তিক দুগ্ধশিল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু দেশ বিভাগের পর উদ্যোগটি বাস্তবায়িত হয়নি। 1973 সালে জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও ডেনমার্কের আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সি ড্যানিডার সহায়তায় দেশের উত্তরাঞ্চলে একটি দুগ্ধ কারখানা স্থাপন করা হয়। পরে কারখানাটি বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এর অধীন মিল্ক ভিটা নামে গড়ে ওঠে। তৃণমূল পর্যায়ে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে এই সমবায়ী প্রতিষ্ঠানটি দুগ্ধশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটি তরল দুধ প্রক্রিয়ার পাশাপাশি বিভিন্ন খাদ্য সামগ্রীও প্রস্তুত করছে। দুধের তৈরি বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী জনপ্রিয় খাদ্যের পাশাপাশি সামাজিক উৎসব আয়োজনেও বিশেষভাবে সমাদৃত। দেশে দুধের ব্যাপক চাহিদা পূরণ করতে হলে অনেক দুগ্ধ খামার প্রয়োজন। এজন্য বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তি পর্যায়েও অনেকে এগিয়ে এসেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর এ খাতে প্রয়োজনীয় সহায়তা দিয়ে চলেছে। তারুণ্যের শক্তিতে উজ্জীবিত এখন বাংলাদেশের অন্যান্য শিল্পের মতো দুগ্ধ শিল্পও গুরুত্বপূর্ণ। মেধাবী জাতি গঠনে প্রাণীজ আমিষের বিকল্প নেই।